সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সকালে অনেক বেশি ভালো আছেন। অতিথি আপ্যায়নে মাত্র 5 মিনিটে তৈরি করা যাবে এইরকম একটা রেসিপি শেয়ার করছি। আর সেটা হচ্ছে লাউ ফ্রুট কাস্টার্ড। দেখতে যতটা সুন্দর, খেতে তাতে কি অনেক বেশি মজা। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমি দেখেন এখানে একটা লাউ নিয়েছি, লাউয়ের অর্ধেকটাই নিয়েছি। আমি এখন এই লাউয়ের খোসাগুলো ছিলে পরিষ্কার করে গ্রেট করে নিচ্ছি। দেখেন আমি পরিষ্কার করে নিয়েছি। আমি এখন এটাকে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। আমি সবগুলো গ্রেট করে নিয়েছি। এখন এগুলো ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। দেখেন আমি এখন লাউগুলো সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিচ্ছি। দেখেন আমি এখানে অল্প করে পানি দিয়ে দিয়েছি। দেখে আমি এগুলো একটু সিদ্ধ করে নিচ্ছি। দেখেন লাউগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন এখানে যে পানিগুলো আছে সেগুলো আমি একটু শুকিয়ে নিচ্ছি। দেখেন এখন পরের স্টেপে চলে যাচ্ছি। পরের স্টেপে আমি দেখেন এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি 1 লিটার লিকুইড ঘন মিল্ক নিয়ে নিচ্ছি। দুধটা ব্লক আসা পর্যন্ত অনবরত নাড়তে হবে, না হয় তলানিতে লেগে যাবে। দেখেন এই দুধটা জাল করা হয়ে গেছে। আমি এখানে হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিতে পারেন, বাড়িয়ে বা কমিয়ে। আমি মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। আপনারা যদি মিষ্টি খাবারের লবণ না চান তাহলে স্কিপ করতে পারেন। দেখেন আমি আবার একটু জাল করে নিয়েছি। এখন আমি এখানে যে লাউটা আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে দিয়েছি। তারপরে এখন দাঁড়িয়ে থেকে অনবরত নাড়ছে রান্না করে নিতে হবে। দেখেন আমি এখানে 1 টেবিল চামচ কাস্টার্ড পাউডার নিয়ে নিয়েছি। সেগুলো আমি অল্প করে একটু পানি দিয়ে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। আমি আগে থেকে যে কাস্টার্ড পাউডার মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে দিচ্ছি। আর এক হাতে কাস্টার্ড পাউডারটা দিয়ে দিতে হবে, অন্য হাতে কিন্তু এই দুটোকে নাড়াচাড়া রান্না করে নিতে হবে। দেখেন আমি এখন চুলার ফ্লেমটা একদম লো মিডিয়াম রেখে এই কাস্টার্ডটা তৈরি করে নিচ্ছি। দেখেন কাস্টার্ডটা আমি রেডি করে নিয়েছি। এটা ঠান্ডা হলে কিন্তু আরও ঘন হয়ে যাবে। আমি এখানে এক পাশে নামিয়ে রেখে দিচ্ছি। আমি এখন ফ্রুট নিয়ে নিয়েছি। দেখেন আমি এই ফ্রুটগুলো একটু কেটে নিচ্ছি। ফ্রুটটা আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিতে পারেন। দেখেন এই কাস্টার্ডটা আমি কিছুক্ষণ ফ্রিজে রেখেছিলাম, নর্মাল ফ্রিজে। দেখেন এটা ঠিক হয়ে গেছে। আমি এখন যে ফ্রুটটা নিয়েছি সেগুলো কেটে এখানে দিয়ে দিচ্ছি। ফ্রুট আপনারা যে যেরকম খেতে পছন্দ করেন সেই রকমই ফ্রুট ইউজ করতে পারেন। দেখেন এই লাউ ফ্রুট কাস্টার্ডটা রেডি হয়ে গেছে। এখন কিন্তু পরিবেশনের পালা। আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এই লাউ ফ্রুট কাস্টার্ডটা কিন্তু ঠান্ডা ঠান্ডায় খেতে আমার কাছে অনেক ভালো লাগে। দেখেন একদম ক্রিমি ক্রিমি হয়েছে। আশা করছি আমার সব রেসিপির মতন এই রেসিপি আপনাদের ভালো লাগবে। ফ্রুট কাস্টার্ড তো অনেক খেয়েছেন, এবার আশা করছি লাউ ফ্রুট কাস্টার্ডটা একবার হলো বাসায় ট্রাই করবেন। দেখবেন ফ্যামিলির সবাই পছন্দ করবে। এই ফ্রুট কাস্টার্ডটা ঠান্ডা খেতে অনেক ভালো লাগে। আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকমই সহজ এবং মজাদার রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। আসলে এই ফ্রুট কাস্টার্ডটা খেতে কিন্তু অনেক টেস্টি, অনেক লোভনীয় হয়েছে। দেখেন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। এতক্ষণ সময় নিয়ে আমার রেসিপিটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি।